প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব এনজয় করছেন আমেরিকায় গিয়ে। তিনি যা চেয়েছিলেন তার মিশন সাকসেসফুল, সবাইকে দেখাচ্ছেন আমরা সাংঘাতিক ঐক্যবদ্ধ জাতি। আর দেখাচ্ছেন মানে কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি তো একরকম নিজেকে উজাড় করে ঢেলেই দিয়েছেন। তিনি মানে অতি উচ্ছ্বসিত হয়ে কিনা আমি জানি না, যখন বলছেন তার মতো মানুষের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে যে যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বকালীন সময়ে এই দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো নানানভাবে আক্রান্ত হয়েছে দেখেছি, যার সময়ে এসে বাংলাদেশে প্রায় প্রতিটা সেক্টর মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা, অর্থনীতি, সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি সবকিছু মুখ থুবড়ে পড়ার অবস্থা, যেখানে অর্থনৈতিক উন্নয়নের কোনো ধারাবাহিকতা নেই, যেখানে প্রশাসন কথা শুনছে না, যেখানে পুলিশ চলছে না, যেখানে সেনাবাহিনীকে টায়ার্ড করে ফেলা হয়েছে, যেখানে একটা অস্থির মব কালচার দিয়ে সারা পৃথিবীতে কুখ্যাতি অর্জন হয়েছে, শত শত মাজার ভাঙা পড়েছে, সেইখানে এসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযোদ্ধা, যার মাত্র 3 বছরের শাসনের মানে প্রতিক্রিয়ায় আজকে 40-45 বছরের বিএনপি সেই দলের মহাসচিব বলছেন যে সেই জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ডক্টর ইউনূসের মধ্যে, তাহলে সেই জিয়াউর রহমান মানুষটা কোথায় নামে, কোন জায়গায় যায়? এটি তো অর্জন ডক্টর ইউনূস, কিন্তু এটাই চেয়েছেন। এবং আজকে দেখলাম হাস্যোজ্জ্বল মুখে তিনি নিউ ইয়র্কে বিভিন্ন বাঙালি কমিউনিটি, নিশ্চয়ই তারা বিএনপি, জামাত ইসলামী, তাদেরকে নেওয়াই হয়েছে তো এই গ্যাদারিংটা সাকসেসফুল করার জন্য, খুবই হাস্যোজ্জ্বল মানে চিল মুডে আছেন তিনি। তার আগে কি করেছেন, নিউ ইয়র্কে নেমেছেন, আক্তার পেছনে ডিম খাইয়েছেন, আক্তারকে ফেলে রেখে তিনি চলে গিয়েছিলেন। এরপরে জাতিসংঘের সামনে তিনি বক্তৃতা দিচ্ছেন, ভেতরে বাইরে হুলস্থুল, ভেতরে তিনি আরেক হুলস্থুল করলেন। নেতানিয়াহুর বক্তৃতা, মুসলিম উম্মাহ তাকে বয়কট করলো, আমাদের দেশ বয়কট করলো কি করলো না, এখন একটা বিশাল ধাঁধার মধ্যে পড়ে থাকলো। তিনি সেদিন সাবেক সমিতির সঙ্গে সমর্থন নিয়েছেন, মানে কি দেখেন বাটপাড়িটা কোন সীমায়, তার পক্ষ থেকে যে খবরটা ছড়ানো হয়েছে, বিশ্ব নেতাদের সমর্থন ডক্টর ইউনূসের প্রতি খুঁজে দেখা হলো। সব সাবেক অচেনা অপরিচিত, যাদের মানে বাংলাদেশ তো দূরের কথা, আমেরিকার আশপাশে প্রভাব রাখারও কোনো সামর্থ্য নেই, তার নিজ দেশে প্রভাব রাখার সামর্থ্য নেই, সেই লোকদের বলতেছে বিশ্বের প্রভাবশালী নেতারা সব সমর্থন জানিয়েছে ডক্টর ইউনূসকে, ওয়ারেস ওইদের যে সংগঠনের সদস্য ডক্টর ইউনূস। এইসব কাণ্ড কারখানা করার পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি বোধহয় আর চুপ থাকতে পারলেন না। মানে আহাতক আর সহ্য করা যায়, যদিও তার দলের মহাসচিব যেখানে আছেন, বলছেন প্রধান উপদেষ্টা 104 সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন মেজর হাফিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে 104 সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন। তিনি প্রেস ক্লাবে এক প্রোগ্রামে এটা বলছেন। তিনি বলছেন সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। 104 জন নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। যদিও 104 সংখ্যা নিয়ে আমাদের প্রেস সচিব সাহেবের সাংঘাতিক অ্যালার্জি আছে, তিনি বলেছেন যে 104 না 61 জন। আচ্ছা, তিনি বলেন প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছেন, সেখানে 54 জনের একটা বহর নিয়ে গিয়েছেন, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশের জন্য মানানসই নয়। একদমই পারফেক্ট কথা। তিনি বলছেন ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে 2-1টি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে। জামাত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে, পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছে। মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাজনীতি খুব কোর জায়গা থেকে দেখেন, আমাদের পূর্ণিমার খোঁজে প্রায় তিনি আসতেন, আপনাদের মনে আছে কিনা। তার এই অবজারভেশন, তার এই ডক্টর ইউনূসের ট্যুরকে সার্টিফাই করা, এটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।